আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দুপুরের রান্না থেকে শুরু করছি। এখানে মাংস আমি ম্যারিনেট করে রাখবো। এজন্য হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ এবং হোমমেড গরম মসলা, টক দই এবং সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখতেছি। তো আপনারা দেখতে থাকুন। যে মাংসটা দিয়ে দিলাম, আমি মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নিই। এই যে আমি সামান্য পরিমাণ পেস্তা দিয়ে দিলাম। এখন এটা আমি এভাবে ম্যারিনেট করে ঢেকে রাখবো। এই যে দেখুন আমার মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এভাবে ঢেকে রেখে দিব। আমি কিছু পন্ট্রেম পোড়া করবো চিংড়ি, তার জন্য এখানে সয়া সস, স্টার সস, সামান্য আদা, তারপরে রসুন, চিলি ফ্লেক্স, কিশমিশে অয়েল, এগুলো সবগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো যাতে পরে ভেজে খাওয়া যায়। তেল আমি বলতে ভুলে গিয়েছিলাম, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখন এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। পরে এটা ব্রেড গ্রামে কোট করে তারপর ফ্রিজে রেখে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাই আজকে চলে আসলাম এককাল টেবিলে ডাইরেক্ট ইফতারি নিয়ে। তো বাইরে গেছিলাম, আজকে সব বাহিরের ইফতারি। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তা ভালো লাগলে আপনারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। রান্না করার জন্য আজকে রান্নায় হচ্ছে পাতলা ডাল, আর এখন রান্না করবো হচ্ছে মুরগির ঝাল ভুনা। তো আপনারা দেখতে থাকুন। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিই। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা লাল কালার হয়ে আসলে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। এই যে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিব না, এভাবে কিছুক্ষণ ভেজে কষিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ ঝোল দিয়ে পেঁয়াজকে ভাজি করব, মানে লাল লাল ভাজি, ভুনা বলে যেটা। ভুনাও না, এটা একদম ঝোল ছাড়া হবে, পানি ছাড়া আর কি রান্না। তো আপনারা সবাই দেখতে থাকুন। আমার মাংসটা কিন্তু এভাবেই হচ্ছে, মাংস থেকে যে পানি বের হয়েছে সেটাতেই মাংসটা হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকেন। এই যে আমার মুরগির ঝাল বোনা কিন্তু হয়ে গেছে। এটার কিন্তু ঝোল নেই, তেল বেশি উঠেছে। আমার মাংস রান্না হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।